হোলির দিনে ভুল করেও এই জিনিসগুলি দান করবেন না, তাহলেই পড়তে হবে আর্থিক সংকটে। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয়। এই বছর এই উৎসব পালিত হবে 14ই মার্চ 2025। হোলির সময় রং ও আবির খেলার ঐতিহ্য রয়েছে। একই সাথে হোলিকা দহনের দিনে অনেক ধরনের জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারও করা হয়। এই ব্যবস্থার কারণেই মানুষ এই দিন অনেক ধরনের দান করে থাকে। শুভ ফল পাওয়ার জন্য এটি করা হয়। তবে এমন পরিস্থিতিতে হোলির দিনে কিছু জিনিস দান করা এড়িয়ে চলা উচিত। রাধে রাধে বন্ধুরা, ভগবান শ্রী গোবিন্দের কৃপায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বর আমাদের সকলকেই সদ্বুদ্ধি জ্ঞান দিয়েছেন। তবে বন্ধুরা, আমরা অনেক সময় কিছু ভুল করে থাকি, আমাদের অজান্তেই যেটা হয়ে যায় আর আমরা পরে পস্তাতে থাকি এবং মূল্য দিতে থাকি। বন্ধুরা, আমরা এই বিষয় নিয়ে আজ আলোচনা করতে চলেছি, যেগুলি আমাদের জানা দরকার। হোলির দিনে ভুল করেও এই জিনিসগুলি দান করবেন না, তাহলে পড়তে হবে কিন্তু আর্থিক সংকটে। যদি কেউ নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং নতুন নতুন ভিডিও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই আসুন। তাই শুরু করছি আজকের ভিডিও। জয় শ্রীকৃষ্ণ। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় দোলযাত্রা বা বসন্ত উৎসব। তাই বাংলার 29শে ফাল্গুন 1431 এবং ইংরেজির 14ই মার্চ 2025 তারিখে দোল উৎসব পালিত হবে। এই দিন ভারতের বিভিন্ন স্থানে আলাদা দিনে উদযাপিত হতে পারে এই দোল উৎসব। তবে বেশিরভাগ জায়গায় 14ই মার্চকে মূল দিন হিসেবে ধরা হয়েছে। এই দিন একটি শুভ দিন, হিন্দু পঞ্জিকার একটি শুভ যোগ, যা গুরুত্বপূর্ণ কাজ, পূজা, যাত্রা বা শুভ কার্যকলাপের জন্য অত্যন্ত শুভ মুহূর্তকে নির্দেশ করে। মহেন্দ্র যোগ এটি শুভ ফলদায়ক যোগ হিসেবে ধরা হয়। নতুন ব্যবসা শুরু, বিবাহ, গৃহপ্রবেশ, নামকরণ, শিক্ষা শুরু ইত্যাদির জন্য উপযুক্ত সময়। তবে হোলিকা দহন এবং হোলির দিনে ভুল করেও বস্ত্র দান করা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে উভয় দিনে বস্ত্র দান করলে মানুষের জীবনে সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি আর্থিক সংকটও হয়। এটি সাধারণত তির্যক যোগের ভিত্তিতে গণনা করা হয় এবং সাধারণ বস্ত্র দান করা ভালো বলে মনে করা হয়। তবে হোলির দিনে ভুল করেও বস্ত্রদান করা উচিত নয়। এই দিনে বস্ত্রদান করলে মানুষের জীবনে সমস্যা দেখা দেয়। এর পাশাপাশি দোলযাত্রা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। ভারতীয়দের অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বা হোলি। প্রায় সারা ভারত জুড়ে সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। উত্তর ভারতে এর নাম হোলি, কোথাও কোথাও একে হোলিও বলা হয়। এই উৎসব বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। বন্ধুরা, এরপরেই আসা যায় দানের কথা। বিবাহের জিনিসপত্র দান। জ্যোতিষশাস্ত্র অনুসারে হোলিকা দহনের দিন বিবাহিত মহিলাদের তাদের বিয়ের সামগ্রী অন্য কোনো মহিলাকে উপহার দেওয়া উচিত নয়। এটা তার স্বামীর জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এছাড়াও কুণ্ডলিতে শুক্রের অবস্থানও দুর্বল হয়। এই দিনে এটি একেবারেই করবেন না। আর বন্ধুরা, আপনারা কি জানেন যে ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙা পঞ্চমী হিসেবেও উদযাপন করা হয়। বসন্তের সূচনার সঙ্গে হোলি প্রেমের উৎসব হিসেবে দিনটি পালিত হয়। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। তো বন্ধুরা, এরপরে যে বস্তু কখনোই উচিত নয় দান করা, তা হলো অর্থ। হোলিকা দহন এবং হোলির দিনে অর্থ দান করা উচিত নয়। এর নেতিবাচক প্রভাব পড়ে অর্থনৈতিক পরিস্থিতিতে। কথিত আছে যে এই দিনে যিনি অর্থ দান করেন তাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। দেবী লক্ষ্মীও রেগে যান। এমন পরিস্থিতিতে এই দিনে ভুল করেও টাকা দান করবেন না। অনেকেই দোল উৎসবকে শুধুমাত্র আনন্দের উপলক্ষ মনে করেন, কিন্তু কিছু নিয়ম না মানলে আধ্যাত্মিক ক্ষতিও হতে পারে। হোলি শুধুমাত্র রঙের উৎসবই নয়, এটি আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। শুভযোগ এবং শুভ কাজের মাধ্যমে এই দিন ইতিবাচক শক্তিকে আকর্ষণ করা সম্ভব।
তবে কিছু ভুল করলে এর নেতিবাচক প্রভাব আমাদের জীবনেও পড়তে পারে। বিশেষ করে হোলির দিনে ভুল করেও বস্ত্র, অর্থ বা বিবাহের জিনিসপত্র দান করা উচিত নয়, কারণ এটি আর্থিক সংকট ও ব্যক্তিগত সমস্যার সৃষ্টি করতে পারে। এই শুভ দিনে আমরা আনন্দের সঙ্গে উৎসব পালন করব, ভালো কাজ করব এবং রাধা কৃষ্ণের লীলার মহিমা স্মরণ করব। তবে আমাদের অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে, যাতে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। আসুন আমরা সবাই মিলে আনন্দের রঙে রাঙিয়ে তুলি এই হোলি উৎসব। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।